স্পেশাল পার্সনের বার্থডে বলে কথা, যদিও প্রত্যেকবারের মতো এবারের বার্থডেটাতে আমি স্পেশাল করে অ্যারেঞ্জমেন্টই করতে পারিনি, কারণ আমি সকাল থেকে বাহিরেই ছিলাম। রাতে বাসায় ব্যাক করার আগে আমি ওর জন্য টুকটাক কিছু কিনে নিলাম। এখন অবশ্য আগের মতো ফর্মালিটির কিছুই নেই, এখন ওর যা লাগবে আমি তাই দিয়েছি। জান্নাতের বাবা আমাকে স্ট্রিক্টলি মানা করে দিয়েছিল যে তুমি এবার বার্থডেতে আমার জন্য স্পেশাল কিছুই করবে না। তারপরেও টুকটাক কিছু না দিলে তো একদমই ভালো লাগে না। আর জানবাচ্চা আমাকে বলেছিল বাবার যেহেতু বার্থডে তুমি বাবার জন্য কেক কিনে নিয়ে আসবে, তার সাথে গিফটস। এখন অবশ্য আমাদের থেকে বেশি জানবাচ্চা এক্সাইটেড থাকে বার্থডে সেলিব্রেট করার জন্য। যখন থেকে শুনেছে ওর বাবার বার্থডে তখন থেকে তো ওর এক্সাইটমেন্টের কোনো শেষ নেই, এটা দিবে ওটা দিবে। আর আম্মু চলে এসেছিল, জান্নাতের বাবাকে গিফট দিল। জানবাচ্চা অস্থির হয়ে গিয়েছে কেক কাটার জন্য। আর এই তো জানবাচ্চার তরফ থেকে ওর বাবার জন্য স্পেশাল কেক। হ্যাপি বার্থডে বাবা। কেক কাট করা তো হয়ে গেল। আর এই তো দেখতেই পারছেন আমার জান বাচ্চা বিড়ালের মতো করে কেকটা টুকটুক করে খেয়ে নিচ্ছে। আর জান্নাতের বাবা বলছিল এই নাও এবার তোমরা কেকটা খাও। আর আমরা কিন্তু অর্ধেকটা কেক শেষও করে ফেলেছি। জান বাচ্চা আর আমি দুইজনই কেক খেতে ভীষণ পছন্দ করি। আর তার মধ্যে যদি থাকে চকলেট কেক তাহলে তো কথাই নেই। এক বক্স কেক দেখে তো জান বাচ্চার মুখের এক্সপ্রেশনই একদম চেঞ্জ হয়ে গেছে, ও এতটা খুশি ছিল। আর জান্নাতের বাবা তো একদমই কেক খেতে চায় না, সো এই কেক জান্নাত আর আমি মিলেই খাবো খুব মজা করে। আর যেহেতু আজকে সারাদিন বাসায় ছিলাম না, তাই স্পেশাল কিছুই রান্না করতে পারিনি। স্পেশাল কোনো ডেতে আমি নিজের হাতে রান্না করতে খুব বেশি পছন্দ করি। যেহেতু আজকে বাসায় ছিলাম না, তাই জান্নাতের বাবার জন্য স্পেশালি রান্না করা না গেলেও কিন্তু আমি ওর পছন্দের কাঁচি নিয়ে এসেছিলাম বাহির থেকে। ভাবলাম যে বাসায় অ্যারেঞ্জমেন্ট না করতে পারলে কি হয়েছে, বাহির থেকে ওদের পছন্দের খাবার নিয়ে যাই। জানবাচ্চা আর জানবাচ্চার বাবা দুইজনই কিন্তু এই টাইপের আইটেমস গুলো খেতে খুব বেশি পছন্দ করে ভাতের থেকে। তাই ভাবলাম যে ওদের জন্য কাঁচি নিয়ে যাই। আর কাঁচির সাথে এখানে মজাদার ইয়াম ইয়াম জর্দা ছিল, জর্দাটাও কিন্তু অনেক মজা। তার সাথে আমি যেহেতু কাচির খাসি খাই না, তো এর জন্য আমি রোস্ট নিয়ে এসেছি আমার জন্য। আমার কাছে যে কোনো স্পেশাল ডে অনেক ইম্পর্টেন্ট থাকে এবং আমি ট্রাই করি যে সেই দিনটাতেই যেন খুব সুন্দরভাবে সেলিব্রেট করতে পারি। আদারওয়াইজ আমার আগে করতে ভালো লাগে না, বা পরেও যে সেলিব্রেট করব সেটাও ভালো লাগে না। আমার কাছে মনে হয় যেদিন যেই জিনিসটা সেই দিন যদি সেলিব্রেট করা যায় তাহলে আরো বেশি ভালো লাগে। সো জান্নাতের বাবার জন্য আজকে আমার এই সিম্পল একটা অ্যারেঞ্জমেন্ট ছিল, যদিও তেমন কিছুই করতে পারিনি অন্যবারের মতো। তারপরেও ওর জন্য সবসময় অনেক বেশি দোয়া এবং অনেক বেশি ভালোবাসা, এবং মন থেকে চাই যে আমার এই ভালোবাসার মানুষটা সবসময় অনেক বেশি ভালো থাকুক, সুস্থ থাকুক সবসময়, এবং তার দীর্ঘায়ু কামনা করি। তুমি অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর আমাদের এরকম পাগলামি তোমাকে সহ্য করতে হবে, কারণ জান বাচ্চা আর আমার কাছে তুমি অনেক বেশি স্পেশাল।